আসসালামু আলাইকুম, ভালো আছেন? কই যাচ্ছেন? মসজিদে যাচ্ছি। মসজিদে বলে কি হয়েছে? ও ভালো ভালো মসজিদটা ঠিক খেলেন। আপনাকে তো আমরা গুরুত্ব দিয়ে সভাপতি বানাইছি। হ্যাঁ, তোমরা তোমার গুরুত্ব দিয়ে সভাপতি বানাচ্ছো, তো আমি দায়িত্ব পালন করবো না? হ্যাঁ সভাপতি সাহেব, আমরা তো সকলেই একসাথে বসে আলোচনা করে আপনাকে সভাপতি বানাইছি, তাহলে আপনি আমাকে মসজিদটা ঠিক খেলেন। আসসালামু আলাইকুম সাহেব। মানুষের তো আমার বলবে লোকে দেখাশোনা করবেন। আমার বাড়ির সামনে দিয়া একটা ভাই আরাম। আসসালামু আলাইকুম সভাপতি সাহেব, ভালো আছেন? সালামটা আমরা ভালো আছি। তোমাদের যে 1 লাখ টাকা নিলে 2 বছর আগে, ও পাইতেছে 1000 টাকা। 8 টাকা কবে দেবো? সভাপতি সাহেব, আপনি তো বোঝেন আমি তো আপনার টাকা দিয়ে রিক্সা ব্যাটারি উঠাইছি, এখন আমার হাতে টাকা পয়সা নাই। টাকা পয়সা হলে আপনারা দিয়ে অত কিছু বসবো না বাবু, তোমার কবে টাকা দেবো ডাইরেক্ট করে দেবো। যাই হোক, আমি আপনার টাকাটা অনেক তাড়াতাড়ি পরিশোধ করে দেবো, আমার একটু সময় দেন। সুদও কিন্তু দিও। শোনো, এইসব কথা কারো কবা না। তোমার সুদ মুদ দিচ্ছি, কারো কইলে তোমার পরিবার নাই করে দেবে। সুদের টাকাতে ঝামেলাই পড়লাম। মসজিদ কমিটির সভাপতি বলে কথা, লোকজন জানাজানি হইলে সমস্যা হবে না। শুনছি মসজিদে নতুন সভাপতি হয়েছে। শুনছি আলাপ ব্যবহার তো ভালো, আমি সামনে কি হয় ভাবলাম। সভাপতির সাথে কত ভালো, কত খারাপ। হ্যাঁ সৈকতের দিকে আয়। টেনশন দেখে আসছে, কিন্তু সমস্যা হয়েছে। আরে কি রে বাড়া, কি বিড়বিড় করে? তোমাকে এই কথাটা জানানো উচিত। কি কথা বল? টাকা সুদে দিছিলাম, তা কার কাছ থেকে নিয়েছি? আমার মসজিদের সভাপতি এত খারাপ না, এই কথা সমাজের দাম মসজিদ শুধু সভাপতি বানাইছে। শুধু মসজিদের সভাপতি এত খারাপ বলতে, উনি অনেক খারাপ। উনি আমার মা বাপকে আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আজকে দরকার, চলো আমি একসাথে আপনি তো মোটা হয়েছেন কি? আমি আপনার তো না মানে এত ভারী একটা ছাতি আনা লাগে। সববাগে এরকম সত্যি কথা কইতে নাই, সত্যি কথা কইলে কিন্তু পরে মানে আমরা কই আইছি শুনলা ভালো তো মানে হাই সেক্রেটারি সাহেব আইছে, খুব ভালো হবে আজকের মিটিংটা। সভাপতি সাহেব কি বুঝতে ই হয়ে আমার সামনে নির্বাচন, এতগুলো লোক আছে, তুমি কি ছাত্রীরা অফ করতে পারো না? আপনি শিক্ষা দেননি, ওইসব কথা বাদ দেন। আমাদের নতুন মসজিদের সভাপতি হয়েছে, উনি এই ছেলেটার মধ্যে টাকা নিছিল, উনি সুদ নিচ্ছে আর সবকিছু একবারে নিচ্ছে, এমনকি মারার হুমকিও দিচ্ছে। আপনি এটা কি সাধারণ করেন? আমার পাশা আমার মাইনে ফেলাবে, আমার পরিবারকে মাইনে ফেলাবে। আমি থাক, তুমি কান্দো না, চেয়ারম্যান সাহেব একটা সুষ্ঠু বিচার করবে। থাক, কান্দো না, আমরা সবাই পুলিশের দ্বারা যাবো। সভাপতি হিসেবে একটা ব্যবস্থা নিতে হবে, সরকারের ছিল নাই। আপনি বলছেন 3 বছর সম্মান নাই, ছাতাটা ফালাও তুমি। চেয়ারম্যান সাহেব 519 বলেন, থাকবে না? থাকবে না, আমার সভাপতি। বলো স্যার, বাইরে দুজন লোক আসছে, আপনারা ডাকছে। আচ্ছা চলো দেখি। আরে না, ভালো আছো তোমরা? কি সমস্যা কি? সমস্যা হচ্ছে কি, আমাদের মসজিদের যে সভাপতি সাহেব সভাপতি সাহেব যদি খুব ভালো মনে করছে,
উনি একে সুদ দিয়েছিল, অনেক সমস্যায় পড়েছিল ওই ভিক্ষার জন্য। তিনি মসজিদের এই সভাপতি, উনি ওকে সুদ দিয়েছে, তা তুমি জানো না সুদ নেওয়া দেওয়া অন্যায়? আমার ব্যবসা বাণিজ্য অনেক খারাপ চলতেছিল, আমার টাকার অনেক প্রয়োজন ছিল, এই কারণে আমি না পারে। বুঝছি, কেউ বিপদে না পড়লে সুদ নেয় না, আর এর পরবর্তীতে সুদ নেবে না। এখন কি হয়েছে, কি মূল ঘটনা বলো? আমাকে না সুদের টাকা না দিলে লাভ লাভ হতো, তাহলে আমার পরিবার ও আমার মালিক। খুব গুরুতর একটি ঘটনা। তাহলে চলো দেশ সভাপতির কাছে যা, দেশ সভাপতি কি করে, চলো আমরা দেখে শুনি। তুই সভাপতি সাহেব বাইরে এই সভাপতি সাহেব আসেন, এদিকে আসে, আপনার সাথে কথা আছে। পুলিশের মাঠ আসতেছি, স্যার আসতেছি। সভাপতি সাহেব, ওর সঙ্গে পেয়েছি আপনার। স্যার আমি তো জানি না কি হয়েছে। তো আপনার কাছে যে টাকা নিয়েছিল, হয়নি ছিল, তা এখন কি টাকার বিনিময়ে আপনি কি সুদ নিচ্ছেন? কেন নিশ্চয়ই আমি সুদ। সুদ নিচ্ছে না? ও সুদ নিচ্ছে, আপনি সুদ নেওয়া অন্যায়, দেওয়া অন্যায়, সুদ জানেন না? আমি তো ধার দিছি, গরিব মানুষ। আপনি সুদ নিচ্ছেন, আপনার বিরুদ্ধে সবাই বলছে, কি ঠিক না? ঠিক এখন বলেন আপনি, তো ওর বিচার আপনি বলেন ওর মারার হুমকি দিছে, মানব দিয়েছি। মারার হুমকি দিছে না? এখন কি আপনার বিচার হওয়া উচিত কি? আপনি বলেন এখন আপনি কি, আপনি তখন জেলে নেওয়া উচিত। আমি কি করবো আপনার বলেন? মাফ করে দেন স্যার। আমি স্যার, কি করবো? মাফ করে দিন। আপনি জানেন যে আপনি জানেন যে মাফ করে দেন স্যার। মাফ করবেন? যে বলেন, আমার কথা শুনেন, সুদ দেওয়া অন্যায়, সুদ নেওয়া অন্যায়, তাই আমাদের সবার সুদের বিরুদ্ধে যাওয়া উচিত, কি ঠিক? ঠিক আচ্ছা, ভাই আমার মাফ করে দে, তুই 5 টাকা শোধ করে দিলাম, যদি ব্যবসা বাণিজ্য করে সমস্যা হয়ে থাক। হ্যাঁ, আর তোর যা কইছি আমার মাফ করে দে, আমার ভুলে গেছে। বলে মাফ করে দিও তুমি। আর এরপরে আর তোমরা কেউ সুদ নেবাও না, সুদ দেবাও না, সবাই সুদের বিরুদ্ধে, সবাই সুদের বিরুদ্ধে। আচ্ছা। Nama, sabda